নমস্কার, কেমন আছেন সবাই? আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ছোলার ডাল মোটামুটি আমরা সবাই খেয়ে থাকি, সে নারকেল দিয়ে ছোলার ডাল হোক বা ডালের পরোটা বা ডালের বড়া। আজকে আমি আপনাদের সাথে ছোলার ডালের এমন একটা রেসিপি শেয়ার করছি যা মনে হয় না আপনারা কেউ একজন বাড়িতে বানিয়েছেন, ছোলার ডালের বরফি। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুরা আমার পেজ এসডি অফিসিয়ালকে প্লিজ ফলো করে নিও। এই ছোলার ডালের বরফি বানানোর জন্য সবার আগে আমি 400 গ্রাম মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে তাকে একটু জলের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। 1 থেকে 1.5 ঘন্টা পর ডালগুলো যখন বেশ ফুলে উঠবে, তারপর এর ভালো করে জল ঝরিয়ে নেব। আর বেশি যেন জল না থাকে এরকমভাবে দেখতে হবে। এই জল ঝরিয়ে নেওয়ার পরে আমি প্রেশার কুকারের মধ্যে ছোলার ডালগুলোটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ছোলার ডাল কিন্তু আমরা জলে সেদ্ধ করব না, আমরা ছোলার ডাল সেদ্ধ করব এখানে দুধ দিয়ে। তাহলে ছোলার ডালের মধ্যে একটা খুব সুন্দর টেস্ট চলে আসবে। এখানে আমি মোটামুটি 250 ml 200 ml মতো জল দুধ দিয়েছি এবং মাত্র 50 ml থেকে 100 ml মতো জল দিয়েছি। যেহেতু আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি তাই জন্য সামান্য একটু জল এখানে আমি অ্যাড করেছি। আপনারা যদি নর্মাল দুধ ইউজ করেন তাহলে আপনারা পুরোপুরি দুধেই করবেন। এবার আমি এখানে 3 থেকে 4টে সিটি দিয়ে ডালটাকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন একটুও আমার এর ভেতরে আর দুধ আর অবশিষ্ট নেই, পুরোটা দুধ এটা অবজর্ব করে নিয়েছে। ডালের মধ্যে দুধের পুরো ফ্লেভারটা চলে এসছে। আর ডালটা কিন্তু খুব বেশি মিহি একদম যে গলে গেছে ওরকম না, একটু হাতে লাগছে এরকম রয়েছে। তো ডালটা একটু হালকা ঠান্ডা হওয়ার পর, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, ডালটা একটু ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে এটাকে খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। যেহেতু ডালের পরিমাণটা অনেকটা রয়েছে, আমি দুবার ভাগে ভাগে কিন্তু মিক্সিতে এটাকে পেস্ট করব। আর পেস্টটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন একদম মিহি পেস্ট হয়, মানে যেন কোনো দানা মুখে না পড়ে বা হাতে যেন কোনো দানা না আটকায়। এই বরফি কিন্তু স্পেশালি নর্থ ইন্ডিয়ান একটা খুব মানে ফেভারিট, নর্থ ইন্ডিয়ান লোকেদের খুব ফেভারিট মিষ্টি, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এখন এটা প্রায়শই ছড়িয়ে পড়েছে। আমরা খেতে খুব ভালোবাসি, তাই যে কোনো জায়গারই হোক না কেন আমরা সেটাকে অ্যাডপ্ট করে নিজেদের মতন করে বানিয়ে নিজেরা সেটাকে এনজয় করতে ভীষণ ভালোবাসি, তাই না? তো এবার আমার কড়াইতে আমি প্রায় 100 ml মতো ঘি এখানে দিয়ে দিয়েছি গরম কড়াইয়ের মধ্যে, এবং তারপর আমি এই ডাল বাটাটাকে দিয়ে দেব। ঘিটাকে কিন্তু খুব বেশি গরম করার দরকার নেই, আগে প্যানটাকে গরম করে নেবেন, কড়াইটাকে গরম করে নেবেন, তারপর গরম কড়াইয়ের মধ্যে ওই ঘিটা দিয়েই তারপর ডালটা দিয়ে দেব। এবার ঘিয়ের মধ্যে ডালটা দেওয়ার পর সম্পূর্ণ ভাজাটা কিন্তু এই ঘিতেই হবে। আমরা আজকালকার দিনে ঘিটাকে অনেকে অ্যাভয়েড করি, তো ঘিয়ের বদলে আপনারা অন্য কোনো হোয়াইট অয়েলও ইউজ করতে পারেন। কিন্তু এই রান্নাতে না আমরা তো আর অন্য কোনো ফ্লেভার দেব না, শুধু ঘিয়ের গন্ধ এবং দুধের গন্ধতেই এটা খুব সুন্দর টেস্ট আসে। তো আপনারা যদি চান তাহলে ঘি এবং তেল দুটোকে পাইল করে নিয়েও ইউজ করতে পারেন, তাতেও কিন্তু হবে। আমিও এখানে সামান্য একটু সাদা তেল ব্যবহার করেছি, কারণ পুরোটা আমিও ঘিতে করিনি, আমিও একটু ঘিটাকে অ্যাভয়েড করি। কিন্তু এই ডালের বরফি হোক বা ডালের লাড্ডু হোক বা ছাতুর লাড্ডু, এই সমস্ত যে নর্থ ইন্ডিয়ান মিষ্টি না, এগুলোতে ঘিয়ের ফ্লেভারটাই হচ্ছে আসল। তো আপনারা এইভাবে করে দেখুন, খুব ভালো হবে। এবং ডালটা যখন আমি ফ্রাই করছি, কি করে বুঝবেন যে ডালটা ফ্রাই হচ্ছে? কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। আগে কেমন একটা সাদাটে হলদেটে ছিল, এখন আস্তে আস্তে এটা ব্রাউনিশ হয়ে আসছে। এবং এটাকে আমরা আরও ভাজবো, এবং ভাজতে ভাজতে এর টেক্সচারটা দেখবেন খুব সুন্দর একটা মন্ড মতো হয়ে আসছে। ভাজাটা একটু ধৈর্যের ব্যাপার। আমি আপনাদেরকে সবসময় বলি যে রান্নাটা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। আপনাকে ধৈর্য ধরে যত রান্না ধৈর্য ধরে করবেন তত রান্নার টেস্ট কিন্তু ভালো হবে। এটা কথার কথা। অ্যাকচুয়ালি রান্নাটা একটু অল্প আঁচে করলে এবং আস্তে আস্তে করলে তার কি হয়, যে জিনিসটা আমরা রান্না করছি তার টেস্টটা তত সুন্দরভাবে ফুটে ওঠে। তো দেখুন এখানে অলমোস্ট হয়ে এসছে, খুব বেশি এখনও আরেকটু বাকি রয়েছে আমার, এখনও সেই স্মুথ ব্যাপারটা ডালের মধ্যে থেকে কিন্তু আসেনি। তো আমরা এটাকে আরেকটু ভাজবো। আরেকটা জিনিস, এই যে ডালটাকে যখন আমরা পাক দিচ্ছি না, তখন এই ডালের এই যে ফ্লেমটা রয়েছে, আগুনের যে ফ্লেমটা গ্যাসের, সেটাকে কিন্তু লো টু মিডিয়াম আঁচে রাখবেন, হাই ফ্লেমে কিন্তু রাখবেন না। আচ্ছা, আমি আপনাদের আরেকটা কথাও বলে দিই, আমি কিন্তু এখানে টোটাল 250 ml ঘি এবং যে তেল দুটো পাইল করে 250 ml মতো নিয়েছি টোটাল মাপে, এবং সেটাকে একটু একটু করে ব্যবহার করছি, মানে টোটাল একসাথেই 250 ml ঘি আমি দিয়ে দিইনি আগেই।
একটুখানি প্রথমে দিয়েছি, তারপর আবার একটু দিচ্ছি, তারপর আবার একটু দেবো। এরকমভাবে মাঝে মাঝে ভাজবো। আবার যখন শুকিয়ে আসবে ডালটা তখন আবার একটু ঘি অ্যাড করব, এরকমভাবে। এবার দেখুন আমার ডালটা মোটামুটি ভাজা হয়ে এসছে, কালারটাও খুব সুন্দর ব্রাউন হয়ে গেছে। এরপর আমি চিনিটা অ্যাড করব। চিনিটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কারণ চিনি কেউ মিষ্টি বেশি খেতে ভালোবাসে, কেউ মিষ্টি কম খেতে ভালোবাসে, সম্পূর্ণ যে যার নিজের স্বাদ মতো মিষ্টি দেবেন। আমি এখানে 2 বড় টেবিল স্পুন চিনি দিয়েছি, এবং 2 থেকে 3 টেবিল স্পুন মতো চিনি দিলে এখানে হয়ে যাবে। আমি খুব বেশি মিষ্টি খাই না, মিষ্টিতে আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি, তো সেক্ষেত্রে আমি চিনিটা সেরকমই দিয়েছি। এখানে দেখবেন চিনি দেওয়ার পর ডালের যে পাকটা সেটা একটু পাতলা হয়ে আসবে, কারণ চিনি তার নিজস্ব একটা জল ছাড়বে, তো সেই জন্য এই পাকটা পাতলা হয়ে আসবে। সেটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়লে দেখবেন পাকটা আবার ঘন হয়ে যাবে। এবার পাকটা হয়ে যাওয়ার পর এই স্টেজে এসে যখন আমরা দেখব যে ডালটা একদম ঠিকঠাক মতো কালারে চলে এসছে, তখন আমি এখানে আর একটু পরিমাণ দুধ দেব। এখানে দুধটা আমি দিয়েছিলাম বড় টেবিল চামচে 2 টেবিল চামচ মতো আমি এখানে দুধ দিয়েছিলাম। এই দুধটা দেওয়ার পরে দেখবেন যে ডালের যে কালারটা এবং ডালের যে টেক্সচারটা না, খুব সুন্দর একটা ক্রিমি ব্যাপার চলে আসবে, খুব সুন্দর স্মুথ একটা এবার হয়ে যাবে। ডালটা সম্পূর্ণ দুধটাকে অ্যাবজর্ব করে নেওয়ার পর দেখবেন অটোমেটিক্যালি কড়াই থেকে ডালটা ছেড়ে আসছে এবং একটা সুন্দর মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ডালের যে পাক সেটা কিন্তু একদম রেডি। এই পাকের মধ্যেই দেখুন আমরা কিন্তু বেশি কিছু ব্যবহার করিনি, অনেকে এলাচ ইউজ করেন, একটু দারচিনির গুঁড়ো এখানে দেন, কিচ্ছু দরকার নেই। শুধু ঘি, চিনি, দুধ আর ডাল, আর কিচ্ছু লাগে না। না কালার দিতে হয়, না আলাদা করে কোনো ফ্লেভার দিতে হয়। ছোলার ডালের নিজস্ব একটা টেস্ট রয়েছে, ঘি তার নিজস্ব একটা টেস্ট রিলিজ করে, দুধের একটা টেস্ট রয়েছে, অপূর্ব সুন্দর একটা কম্বিনেশন। দেখুন এখন একটা টেক্সচারটাই কি সুন্দর হয়ে গেছে, একটা স্মুথ সারফেস তৈরি হচ্ছে। এবং কি করে বুঝবেন যে এই ডালটার আপনার পাক কমপ্লিট? এভাবে হাতে নিয়ে একটা মণ্ড তৈরি করবেন। মণ্ড তৈরি করার পর যখন দেখবেন আপনার আঙুলে আর কিছু লেগে যাচ্ছে না, তখন আপনি বুঝবেন যে আপনার পাকটা একদম রেডি, আর আঙুলটা বেশ একটা ঘিয়ের গ্রিজও হয়ে যাবে। আমি এবার গ্যাসটা অফ করে দিয়ে এই পাকটাকে একটু রেখে দেব, এবং একটু ঠান্ডা হতে দেবেন, না হলে কিন্তু হাতে ভালো ছ্যাঁকা খাবেন। এবার আমি কিছুটা পরিমাণ কাজু সুন্দর করে কুচো কুচো করে কেটে নিচ্ছি। এরপর আসে গার্নিশের ব্যাপার। আপনি আপনার খাবারকে কত সুন্দর করে সাজাবেন, কত সুন্দর করে পরিবেশন করবেন, সম্পূর্ণটা আপনার উপর নির্ভর করে। আমি এখানে কাজু দিয়ে পরিবেশন করব বা কাজু দিয়ে সাজাবো আমার বরফিগুলোকে। আপনারা চাইলে কাজু ছাড়াও করতে পারেন, আপনারা চাইলে পেস্তা দিয়ে করতে পারেন, আপনারা চাইলে আমন্ড দিয়েও করতে পারেন, কিছু না থাকলে আপনারা কিশমিশ দিয়েও করতে পারেন। কোনো কিছুতে কোনো সমস্যা নেই, কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। সব কিছুরই একটা নিজের মতন করে বানিয়ে নিলেই আপনারা সেটাকে এনজয় করতে হবে। খাবারটার টেস্টের ব্যাপার, যত সুন্দর টেস্ট তার হবে, যত সুন্দরটাকে আপনারা মন থেকে সাজাবেন, খাবারটা ততটাই সুন্দর স্বাদের হয়ে উঠবে। এবার আমি একটা পরিষ্কার থালাতে ঘিটাকে সুন্দর করে গ্রিস করে দিচ্ছি। ঘিটাকে নিচে লাগিয়ে দিলে কি হবে, এখানে ভালো করে যখন আমরা এই ডালের মণ্ডটা এখানে দেবো তো তলা দিয়ে লেগে যাবে না, নাহলে এটা তলা দিয়ে যখন আমরা এটাকে শেপ দেবো না, তলা দিয়ে লেগে যাওয়ার চান্সেস থাকে। এবার আমি এটাকে খুব সুন্দর করে থালাতে ভালো করে ছড়িয়ে নেব। থালাতে ভালো করে ছড়িয়ে নেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, খুব বেশি পাতলাও আপনি ছড়াবেন না, আবার খুব বেশি মোটাও রাখবেন না। একটা যেরকম আমরা সুজির বরফি যেমন বানাই না, ঠিক সেরকম বা তার থেকে একটু মোটা রাখলে ভালো হয়, কারণ এই মিষ্টিটা এতটাই সফট হয় না, মানে মুখে দেবেন আর মিলিয়ে যাবে, এই রকম টেক্সচার হয় এটা। তো আমি প্রথমে খুন্তি দিয়ে একটা শেপ দিয়েছিলাম, তারপর হাত দিয়ে ওপরের সারফেসটাকে ভালো করে মোলায়েম করে দিয়েছি। আর আপনি দেখুন এখানে কতটা সুন্দর প্লেন সারফেস তৈরি হয়েছে, মানে এর থেকে বোঝা যাচ্ছে যে ডালটা চিনি, দুধ, ঘি সব কিছুকে খুব সুন্দর অ্যাবজর্ব করে খুব সুন্দর একটা নিজস্ব একটা টেস্ট এখানে দিচ্ছে। এবার আমি কাজুটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমি এখানে দুরকম আপনাকে ডিজাইন দেখাবো, একটা গুঁড়ো গুঁড়ো কাজু দিয়ে, আর কিছুটা আমি এখানে কাজু স্প্লিটেড কাজু নিয়েছি সেটা দিয়ে। কি সুন্দর লাগছে না বলুন? কালারটাও কি ভালো লাগছে, কালার কম্বিনেশনটাও খুব সুন্দর লাগছে, ব্রাউনের সাথে হোয়াইট। তো এবার আমি
এখানে কাজুটাকে কাজু বলছি আমি, এখানে বরফিটাকে কেটে নেব। ওই যে বললাম আপনি যেরকম খুশি শেপ দিতে পারেন। রান্নাটা না হচ্ছে একটা আর্টের ব্যাপার, যেটা আমি নিজে ফিল করি। আমি হয়তো দেখেছি এই যে রেসিপিটা আমি হয়তো দেখেছি বা পড়েছি বা শুনেছি অনেকের কাছে অনেক রকমভাবে, কিন্তু বানিয়েছি আমি আমার নিজের মতনভাবে। তো সেরকমভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই যে রেসিপিটা দেখলেন সেটা একবার বানান বাড়িতে। বানানোর পর আমাকে অবশ্যই লিখবেন যে কেমনভাবে বানালেন এবং কেমন তার রেজাল্ট হলো এবং কেমন তার টেস্ট হলো, এবং তারপর সেটাকে নিজের মতন করে ভালো বা সহজ সরলভাবে নিজের মতো করে করে নিন। তাহলেই তো দেখবেন একটা নতুন স্বাদের ইনোভেশন হবে। তো এরকমই আরও নানান মিষ্টির রেসিপি কিন্তু আমার ডেসক্রিপশন বক্স, এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই চেক করে দেখবেন। অনেক রকম রেসিপি আমি মিষ্টির বানাই, আপনারা চাইলে দেখতে পারেন। আমার কিন্তু সমস্ত কটা বরফি এখানে রেডি হয়ে গেছে। এবার আমি না এটাকে একটু ফ্রিজে রেখে দেবো যাতে সুন্দর করে সেট হয়ে যায়। ফ্রিজে তো সেট হয়ে গেছে, কিন্তু তারপর একটা কেস হয়ে গেছে এখানে। ওপরে তোলার সময় বেশ কয়েকটা বরফি ভেঙে গেছিলো। তো আমি কি করলাম, ভেঙে গেছে আবার রিশেপ করব, তার থেকে হাতে এরকম গড়ে গড়ে লাড্ডুর মতো পাকিয়ে দিই। তাতে তো দারুণ ব্যাপার, এখানে বেশ সুন্দর লাড্ডুও তৈরি হয়ে যাচ্ছে। মানে এখানে আপনারা 2 in 1 আপনারা রেজাল্ট পেয়ে গেলেন। আপনি চাইলে বরফিও বানাতে পারেন, আপনি যদি চান তো লাড্ডুও বানাতে পারেন। বরফির থেকে আমার মনে হয় লাড্ডু স্টোর করে রাখাটা কনভিনিয়েন্ট। আপনারা কোনো এইটাকে এই যে খাবারটা, এটা কিন্তু আপনারা বেশ অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, যেটা কিনা কোনো ছানার সন্দেশ বা ছানার মিষ্টিতে কিন্তু সেটা সম্ভব হয় না খুব বেশি দিন স্টোর করে রাখা। এই জাতীয় মিষ্টি কিন্তু বেশ অনেক দিন ধরে স্টোর করে রাখা যায়। জাস্ট দেখুন কি মোলায়েম হয়েছে মিষ্টিটা, আপনি নিজে দেখে বুঝতে পারছেন যে মুখে দিলেই মিলিয়ে যাবে। অদ্ভুত সুন্দর টেস্ট। এগুলোকে এয়ারটাইট কন্টেনারে রাখবেন, এটা বহুদিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন। সামনেই সরস্বতী পুজো আসছে, এরকম মিষ্টি বানিয়ে বাড়িতে রাখুন। আর কেমন লাগছে আপনাদের আমার এই ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানান। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা কি বলবো, আপনাদের রেসপন্স আমাকে কিন্তু অনেক অনেক উৎসাহ দেয় যে আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন এখানে এই যে বানালাম আমি রেসিপিটা, সেটা অবশ্যই আপনি ট্রাই করুন। সামনে সরস্বতী পুজো রয়েছে, মিষ্টি বানিয়ে বাড়িতে রাখুন। যারা গেস্ট আসবে পুজোতে দিন, পুজোতে পরিবেশন করুন, দারুণ এনজয় করুন সরস্বতী পুজো। এবং আপনারা অবশ্যই যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে ফলো করে নিও। আজকের মতো তাহলে আসি, দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।